অনেকে বলতে পারেন যে ভাই এত রিস্কের কাজ কিসের জন্য করেন, যে বিদেশে তো অনেক ধরনের কাজ আছে। আসলে আছে, যেহেতু আমি প্লাম্বারের কাজের অনেক জ্ঞান রাখি, পাইপলাইনের কাজে এই কাজও করছি। তবে বিদেশে দেখুন, সৌদি আরবে আমি যেটা দেখছি, আমার এই 8 বছরে যতটুকু জ্ঞান অর্জন করছি সেটি হলো এই যে রিক্সের কাজটা এখন বর্তমানে করি। মনে করেন আমি যেহেতু হারাম অর্থ ইনকামের ভিতরে যাই না, হয়তো আপনারা বলতে পারেন আমরা কি যাই না, আপনারাও যান না। তবে যারা অর্থ ইনকাম করে বিদেশ যারা করেন, অধিকাংশ লোক সুদের সাথে জড়িত। আমি জানি, আমার জানা আছে এই বিষয়ে। অধিকাংশ লোক অর্থ ইনকাম করে এবং দেশে সুদে লাগায়। এটা ব্যাংকিং সিস্টেম হোক, সেটা দেশে গ্রাম অঞ্চলে যে কোনো সিস্টেম হোক, তারা সুদে লাগায় বেশিরভাগ। তবে আমার তো ওই সিচুয়েশন নাই, আমি তো ওই পথে যেতেই পারবো না। তো বিদেশে অন্যান্য কাজ, সুন্দর কাজ রয়েছে, তবে অর্থ অল্প ইনকাম হবে। কিন্তু আমি যে সিচুয়েশনে কাজ করি এখানে রিস্ক বেশি, তবে অর্থ একটু বেশি। তো দ্রুত সামনের দিকে এগোনোর জন্য বিদেশে অন্যান্য কাজ, হারাম কাজের দিকে যেতে পারবো না। তবে আমি এই কষ্ট হয়, তবে এই হালাল কাজের ভিতরে থাকি, রিস্ক, জীবন মরণের রিস্ক। তারপরে এটা করি কিসের জন্য, যে দ্রুত সামনের দিকে যাতে এগোতে পারি। কারণ শর্ট টাইমে যাতে আল্লাহ সুবহানাহু তাআলা সঠিক গন্তব্যে পৌঁছে দেন। কারণ আমি চাই না যে অধিক টাইম বিদেশ করি, আমার ইচ্ছাই নেই। যেহেতু দেশে পরিবার রয়েছেন, মা বাপ রয়েছেন, বিয়ে শাদী করা হয়নি, তো আল্লাহ সুবহানাহু তাআলা যেন দ্রুত দেশে ফিরাই দেন, এই জন্য আর কি সর্বোচ্চ রিস্কের কাজ করি। যে আল্লাহ যদি হায়াত ফুরে যায়, সে তো যেখানে থাকবো সেখান থেকে চলে যাবে। তবে সর্বোচ্চ তো চেষ্টা করা নিজের থেকে, যে যাতে বিপদ আর আপদ যাতে সামনে না এসে পড়ে। আর যদি এসে পড়ে, এখন কী করতে পারি ভাই বলেন? কারণ আপনার 2 নম্বর রাস্তা আমি তালাশ করে নিতে পারবো না, যেহেতু আমার 1 নম্বর রাস্তায় চলতেই হবে। আর সর্বোচ্চ চেষ্টা করি 1 নম্বর রাস্তায় যত বড় বাধায় আসুক না কেন, আমাকে চলাই লাগবে। আমি এই 1 নম্বর রাস্তা বাদ দিয়ে 2 নম্বরের রাস্তায় যেতে পারবো না। যদি আমি 2 নম্বর রাস্তায় যেতাম, আমি 8 বছর বিদেশ, সৌদি আরবে। অনেক লোকে অনেক অর্থ দিক থেকে শক্তিশালী, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা দিয়েছেন আমি শুকরিয়া জ্ঞাপন করি। তো আমি যদি হারাম পন্থায় যেতাম, আমার মনে হয়, আল্লাহু আলম, আমি জানি না এই বিষয়ে, তবে আমার মনে হয় আমাদের এলাকায় যত যুবক আছে আমার বয়সের এবং আমার উপরের বয়সের, আমি মনে হয় 10 জনের ভিতরে অর্থনৈতিক দিক থেকে আমি একজন থাকতাম। কিন্তু ওই হারাম স্টেপে আমি নাই, আর আমি জীবনেও যেতে পারবো না। আমার যদি মনে করেন সর্বোচ্চ নিম্ন পদের